হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। তো আজ আমি খুব সিম্পল একটা রান্না আমি দেখাচ্ছি, আলু টমেটোর পাতলা ঝোল। একদম পাতলা পাতলা টক টক ঝাল ঝাল হয় এটা। তো খেতে ভীষণ টেস্টি হয়। এটা খুব সাধারণ রান্না হলেও এই রান্নাটার সাথে কিন্তু একটা স্মৃতি জড়িয়ে আছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমার হাজব্যান্ডরা যখন ছোট ছিল, আমার শাশুড়ি মা প্রায় সময়তে এই রান্নাটা করে খাওয়াতো। তো এখন শাশুড়ি মা নেই, কিন্তু হাজব্যান্ড ভীষণ মিস করে তার মাকে আর তার মায়ের রেসিপিগুলো। তো আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডকে এই সব রান্না করে খাওয়াতে, মানে আমার শাশুড়ি মা যেগুলো করে খাওয়াতো সেই সব রান্না করে খাওয়াতে। কারণ মা যেমনই রান্না করুক না কেন, সন্তানরা কিন্তু মায়ের রান্নাটা সব থেকে বেশি পছন্দ করে বা প্রেফার করে। আমি যতই আধুনিক রান্না করি না কেন, কিন্তু তবুও মায়ের রান্না মায়ের রান্নাই হয়। তো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মায়ের রেসিপিগুলো করে খাওয়ানোর মানে খাওয়াতে। তো আমি হয়তো পারফেক্ট পারি না, কিন্তু তবুও চেষ্টা করি। এই আলু টমেটোর ঝোলটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে, কারণ নতুন আলু দিয়ে, আর শীতকালে টমেটোরও একটা আলাদা টেস্ট থাকে। তো এই সময়তেই কিন্তু এই আলু টমেটোর ঝোলটা মানে ভীষণ টেস্টি হয় বা ভালো লাগে, অন্য সময় কিন্তু অতটা ভালো লাগে না। তো আমার অনেক রান্নার সাথে কিন্তু এরকম স্মৃতি জড়ানো থাকে, কোনোটা মায়ের রান্না, হ্যাঁ, কোনোটা দিদির রান্না, এইরকম। তো আর এই স্মৃতিগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। তো আমি চেষ্টা করি আমার শাশুড়ি মা যা যা করতো করে হাজব্যান্ডকে খাওয়াতো, সেইগুলো আমি করে করে হাজব্যান্ডকে একটু খাওয়ানোর চেষ্টা করি। হয়তো পারফেক্ট পারি না, কিন্তু তবুও চেষ্টা করি, তাতে হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়। আমি বুঝতে পারি সে তার মাকে ভীষণ মিস করে এইসব রেসিপির মধ্যে দিয়ে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।